আসসালামু আলাইকুম। বিডি লকার থেকে আমি নাজমুল হক বলছি। আপনাদের একটা জিনিস আমি ক্লিয়ার করতেছি, আমাদের অটো লক অটো রিমাইন্ডার নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে। তো বিষয়টা হলো যে আমরা এই যে লোন ফর্মটা একটু ফলো করেন, এখানে মডেল, প্রোডাক্ট প্রাইস এটা তো আমরা সবাই জানি, বসাতে পারতেছি, প্রসেসিং ফি দিলাম, সেটেড প্রাইস দিলাম, ডাউন পেমেন্ট দিলাম, লোন অ্যামাউন্ট আসলো, কয়টা কিস্তি এটা অ্যাপ্লাই করলাম, দেন অ্যাকচুয়াল পেমেন্ট ওনার হলো ৫,০০০ করে ডিউ থাকলো, এটা আমরা বুঝি সবাই যে কত কি প্রাইজিং আছে, এটা টের পাইলাম। এরপরে চলে আসেন যে অটো লকের ফিচার্সটা। যখন অটো লক আমরা টিক দিব, গ্রাহককে এরকম টিক মার্ক দিব, তখন অবশ্যই ডেটে যে কাস্টমারকে যে তারিখে লক করব আমরা সেই তারিখটা সিলেক্ট করব। যদি আজকে অ্যাক্টিভ করেন, আজকেই আপনি ডেট দিয়ে দেন, তো আজকে রাত ৮টায় কিন্তু সেটটা লকে পড়ে যাবে। অবশ্যই খেয়াল করে আমরা যে তারিখে, মনে করেন এই গ্রাহককে আমি আগামী মাসের এই তারিখে লক করব, তো ডেটটা চেঞ্জ করে আমরা জুন মাসের এই তারিখটা সিলেক্ট করে দিলাম। এরপর অবশ্যই এখানে মান্থলি দিব অটো লক করতে গেলে। আর এই যে অটো লকের টিক মার্কটা এরকম তোলা থাকে আমাদের, এই অটো লক আর অটো রিমাইন্ডার যেটা থাকে এইটা আমরা অ্যাপ্লাই করে দেব। এখানে ফাঁকা থাকে অটো লক অটো রিমাইন্ডার, এভাবে ফাঁকা থাকে, এটাকে আমরা এইভাবে অ্যাপ্লাই করে দেব। এরপরে আমরা এটাকে আপডেট করে দিব। এখন প্রশ্ন থাকে যে এটা তো এই ডেটেই লক হবে, হ্যাঁ, তো এখন প্রশ্ন থাকবে যে একটা গ্রাহক মনে করেন আগেই আমাদেরকে পেমেন্ট দিয়ে দিল, তখন তার ব্যাপারটা কি হবে? তো আমরা ইনস্টলমেন্টে গেলাম, এই গ্রাহকটা আগে পেমেন্ট সেটেল করবে, ক্রিয়েট ইনস্টলমেন্টে তার ৫,০০০ টাকা পাওনা আছে, উনি যদি এক্সাক্ট ৫,০০০ টাকাই পে করে আগে, তাহলে ওনার আর অটো লক হবে না। যদি উনি কম বেশি সিলেক্ট করে, এখানে সিলেক্ট ক্যাশ বা ইন্টারনেট ব্যাংকিং একটা সিলেক্ট করলেন, ক্রিয়েট দিলেই পেমেন্ট সেটেল করলে ওনার আর অটো লক হবে না। এরপরে উনি কাস্টমার তো আসলে সবাই একই রকম পেমেন্ট দেয় না, কেউ কম বেশি দেয়, তো দিল যদি কম বেশি দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে ভিউ লোনে ঢুকতে হবে। ভিউ লোনে ঢুকে এডিট অপশনে যাবেন, এই এডিট অপশনে গেলে এই যে লোন ফর্মটা আমাদের চলে আসবে। এই লোন ফর্ম থেকে তার যে মনে করেন যে উনি আমাকে ৫ দিন আগে টাকাটা পেমেন্ট করলো বা ২ দিন আগে পেমেন্ট করলো, তাহলে তো ওনাকে এই ১৭ তারিখে লকে পড়ে যাবে আগামী মাসে। অবশ্যই ওনাকে ডেটটা তার পরের মাসটা সিলেক্ট করে দিতে হবে, যে তারিখে আপনি ডেট করবেন সেই তারিখে ডেটটা সিলেক্ট করে ওকে দিয়ে আসবেন, তাহলে আর ওনার ওই লকটা ওই মাসে আর পড়বে না যদি উনি এক্সাক্ট অ্যামাউন্ট পেমেন্ট না করে। আর একটা বিষয় থাকে অটো রিমাইন্ডার, এটা অনেক কাস্টমাররা বিরক্ত বোধ হয় অটো রিমাইন্ড করলে। যদি এরকম হয় যে না বারবার ওনাকে ডিস্টার্ব করতেছে রিমাইন্ডার দিয়ে, যদি আপনারা মনে করেন রিমাইন্ডার আর দিবেন না তাকে, এইভাবে ভিউ লোনে ঢুকবেন। এই ভিউ লোন যে কাস্টমার আপনাকে কমপ্লেন করতেছে ওনার আইডিতে ঢুকলেন, ভিউ লোনে ঢুকলেন, ঢোকার পরে এডিটে গেলেন, যে এইখান থেকে অটো রিমাইন্ডারটা আপনি তুলে আপডেট দিয়ে দেবেন। যদি অটো লকও না রাখতে চান এটাকেও তুলে আপডেট দিয়ে দেবেন। এটাই, এতটুকু কথা আপনি একটু খেয়াল রাখবেন। যদি এটা আপনার কাছে বিভ্রান্তি মনে হয় যে না এই অটো লক হলে আপনার গ্রাহক ঝামেলা করতেছে, তো তাকে আপনি এগুলো তুলে আপডেট দিয়ে দিলেও হয়ে যাবে, কোনো সমস্যা নাই। রিমাইন্ডার আপনি তুলে আপডেট দিয়ে দিবেন আর ডেটটা চেঞ্জ করে দিলেন, আজকে ডেটে রিমাইন্ড ডিস্টার্ব করতেছে, পরের মাসে ডেট দিয়ে দিলেন, দেখবেন যে আর এই রিমাইন্ড দিয়েও তাকে বিরক্ত করতেছে না। তবে অটো লক ফিচার্সটা আমাদের অনেকেরই প্রয়োজন হয়, কারণ আমরা খেয়াল করে সঠিক সময় গ্রাহককে ওইরকম লক করার কথা মনে থাকে না অনেকের। তাহলে অটো লকটা থাকলে কি হলো, অটোই লকটা হয়ে গেল। এখন ফ্যাসিলিটি সে উল্টাপাল্টা পেমেন্ট সেটেল করলে অবশ্যই তাদেরকে আমরা ভিউ লোনে এসে এই এডিট অপশন থেকে ডেটটা চেঞ্জ করে দেব, যদি এক্সাক্ট অ্যামাউন্ট সে পেমেন্ট না করে। আর এক্সাক্ট অ্যামাউন্ট পেমেন্ট করলে আর অটোতে লক হবে না। আর এই ডেটটা আপনি যদি আপনি চেঞ্জ নাও করেন, প্রতি মাসের ওই ডেটেতেই অটো লক হবে। আপনি মনে করেন এখানে আমার ১৭ তারিখ দেওয়া আছে, প্রত্যেক মাসের ১৭ তারিখেই অটো লক করবে সে। আর যদি লক হয়ে যায় আপনি আনলক করে দিলেন। আর অনেক সময় আনলক নিয়ে অনেকে কথা বলেন আমাদের সঙ্গে, তো আনলকে দেখা গেল আনলক করলেন, উনি হয়তো ওয়াইফাইতে কানেক্ট থাকে না, আপনি আনলক কমান্ড দিলেন, আনলক হয়নি, তাহলে সেক্ষেত্রে আমাদের এইখান থেকে আনলক যে কোডটা, এটা আপনারা অনেকেই জানেন, এই আনলক কোডটা দিয়ে দেবেন, আনলক হয়ে যাবে। আর এই কোড আমাদের ওয়ান টাইম ইউজ হয়, সেকেন্ড টাইম এটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এরপরেও যদি আপনারা না বোঝেন তো আমাকে অবশ্যই কলে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।